মর্নিং। আজকে আঁকা নিয়ে বসে পড়েছি। এইটা হলো আমার সানরাইজের আঁকা। কি আছে এগুলো? এই হলো টিপ, এইখানে লাগানো হবে। এটা কে? এটা কে? মাম্মামের মা নাকি? তো করো, আস্তে আস্তে করে করবে। কোথায় করলে এটা? চৌকো জায়গাটাতে ঠিকঠাক করে করতে হবে, কিন্তু চৌকো জায়গাগুলোতে না ঠিকঠাক করে করতে হবে। তুমি আস্তে আস্তে করো, কোনো তাড়াহুড়ো নেই। হুম। এরকম আমার সত্যি ভালো লাগে। তো বা শুধু গুড মর্নিং বললে? হ্যালো বন্ধুরা, এগুলো কে বলবে? ওয়েলকাম ব্যাক টু মাই। মা ওইটা একটু দেখো। না, ওইটা পরে দেখাবো, তুমি আগে বলো। কেন বলো তো? এইখানে এটা নেই। চলো তোমার দেখে দেখো। আস্তে আস্তে। এটা স্কুলে, এটা স্কুলে, এটা বাড়িতে। এইখানে মা হ্যাঁ, তখনই বইটা খুললাম, দেখলাম এখান থেকে একটা উল্টে গেল। ঠিক আছে, তাহলে আঠা কম পড়েছিল তাই। একটা দুটো উল্টে যাচ্ছে। ওই এটা করেছি, এটা এটা বাড়িতে করেছি, এটা অনলাইনে ক্লাস করেছি, এটা এখন করছি, এটা হোমওয়ার্ক দিয়েছি। করো, টিপগুলো চটপট বসাও। এরকম করলে হবে না, টিপগুলো চটপট বসাতে হবে। এখানে কেটে কি হবে এখানে? এগুলো কেটে কেটে লাগাতে হবে, ওগুলো কেটে কেটে এখানে লাগাতে হবে। চলো করো, ও করো, টিপুগুলো দাও। টিপু। এইগুলো কোথায় লাগাতে হবে? আগে তুমি দাও না। কি কি হয়েছে করা? এই টিপগুলো হয়েছে, আর এইটা করছি, আর এটা লিপস্টিক, আর এইটা, আর এইটা করতে হবে, আর এইটা। করো। এমা, এতগুলো কাছে কাছে করলে সবগুলো তো ভর্তি হবে না। গায়ে গায়ে করেছিস কেন? তোর এতগুলো আছে নাকি এখানে? এখানে কি এতগুলো আছে নাকি? একটা গোলের মধ্যে একটা করতে হবে। এখান থেকে করতে শুরু কর, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। করে তা না হলে তো ভর্তি হবে না গলাটা। একটু ফাঁকা ফাঁকা করে কর, যাতে একটা টিপের ওপর একটা টিপ গায়ে না লাগে। গায়ে লাল লাল লাগছে, এত বড় টিপ। এই তো দেখ, এটা এখানে তুললি, তুলে এরকম করে করে দে। করো, তা না হলে তো আটবেই না। কি করছো এটা? লিপস্টিক, লিপস্টিকটা রং করছি।
একবার দেখিয়ে দাও একটুখানি ওপরে, হাতের ওপরে তুলে। সুন্দর হচ্ছে। এরপরটা কেটে কেটে এটা লাগাবো। ঠিক আছে, তুমি এবার এটা রেখে দাও, রেখে দিয়ে এবার মা, পড়াশোনা মা? করতে হবে। কি? পরেরটা তো এটা স্যার তো মনে হচ্ছে এই স্কুলেই করাবে। ঠিক আছে, করালে করা। তো কি দিয়ে এটা কাটবো? স্যার দেখবি এগুলো HW করতে দেবে। এগুলো এইগুলো ড্রয়িং করতে হবে। চলো পড়াশোনাটা করে নিই আমরা এবার। দেখো মাম্মামের এবার পড়াশোনা হয়ে, মানে পড়াশোনা বলতে গিয়ে ড্রয়িং হয়ে গেছে। এরপর মাম্মাম জিকে বই নিয়ে বসেছে। এই দেখো, এটা হচ্ছে জিকে বই, জেনারেল নলেজ। তো ওদের যত দূর অবধি হয়েছে, মানে হচ্ছে চ্যাপ্টার 1 থেকে, এটা চ্যাপ্টার 1টা মনে হয় নেই। চ্যাপ্টার 1-এ মাই নেম ফাই নেম এসে মাই সেলফ সম্বন্ধে আছে। আর এটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 2 কার্টুন, ফাইন ডাইনিং, আবার সেন্স এটা করাইনি না? না আচ্ছা, থিং ইজ মাই স্কুল ব্যাগ এটাও করাইনি। না। তারপর ফ্লাওয়ার্সটা করিয়েছে, ফ্রুটস আওয়ার ফ্রেন্ড মানে ফল আমাদের বন্ধু। তো এগুলো সমস্ত মামামকে আমি পড়িয়ে পড়িয়ে বুঝিয়ে দিয়েছি। আই অ্যাম রেড ইন কালার অ্যান্ড হার্ট শেপ, এগুলো সব বলা হয়ে গেছে। এবার ও এগুলোকে ভালো করে বলবে, মানে ওকে জাস্ট এই অ্যান্সারগুলো জাস্ট বলতে হবে। তো আমি স্টার্ট করি। আচ্ছা বলো তো, আই অ্যাম স্মল, ডিপ রেড ইন কালার অ্যান্ড ভেরি টেস্টি। চেরি। আচ্ছা, আই অ্যাম রেড ইন কালার অ্যান্ড হার্ট শেপ। স্ট্রবেরি। থ্যাংক ইউ। আই গ্রো ইন বাঞ্চেস ইন এ ভাইনার্ড। গ্রেপ। গ্রেপস। গ্রেপস। মাই নেম ইজ মাই কালার অ্যান্ড আই অ্যাম ভেরি জুসি। অরেঞ্জ। থ্যাংক ইউ। ইফ ইউ ইট মি ডেলি আই উইল কিপ ইউ অ্যাওয়ে ফ্রম ডক্টর। অ্যাপেল। থ্যাংক ইউ। I am very juicy and used is making plum cake. প্লাম। I am called the king of fruit. ম্যাঙ্গো। I am hard from outside but very juicy from inside. ওয়াটারমেলন। কেন ওয়াটারমেলন বললে বলো তো দেখি, কেন বললে? বলছে আই অ্যাম হার্ড, আমি খুব শক্ত, ফ্রম আউটসাইড বাইরে থেকে খুব শক্ত লাগে, বাট ভেরি জুসি ফ্রম ইনসাইড কিন্তু খুব রসালো ভাব লাগে ভেতরে। কি হবে? ওয়াটারমেলন। ওয়াও, ওয়াটারমেলন তো বললাম। দেখ এটা কেন তো তোমাকে বলতে হবে। আই অ্যাম ইয়েলো ইন কালার, ইউ পিল মি বিফোর ইটিং। ইয়েলো ব্যানানা। আচ্ছা এবার তোমাকে স্পেলিংগুলো পড়তে হবে। স্পেলিংগুলো পড়ো, কারণ ম্যাম যদি স্পেলিং ধরে তখন তুমি কি করবে? মা, আমার ছোটগুলো আমার তো এইটাই লার্ন করা আছে। সব আস্তে আস্তে পড়ো। স্ট্র, STRAW, স্ট্র হলো বেরি, BERRY বেরি। অরেঞ্জ, গ্রেপস বানান GRAPES গ্রেপস। অ্যাপেল বানান তো জানো, APPLE অ্যাপেল। তিনটে করে পড়ে আমাকে দাও। একটু পেন্সিলটা। বন্ধুরা দেখলে সকালবেলা থেকে অনেকটাই সময় চলে যায় মামামকে পড়াতে পড়াতে। আর আজকে যেহেতু স্যাটারডে সেহেতু ওর স্কুল নেই, আর স্কুলের ওর অনলাইনে ক্লাসটাও এখন অফ হয়ে গেছে। ওদের সোমবার থেকে আবার অফলাইন হবে, কিন্তু টাইমটা একটুখানি চেঞ্জ হয়েছে। টাইমটা হচ্ছে ওদের 9:30 থেকে 12:40 অবধি টাইম দিয়েছে এই প্রচণ্ড হিটের জন্য। আর আজকে করবো ভাবছি একটু পটল চিংড়ি, মাছ ভাজা আর নিম পাতা আলু সেদ্ধ মাখা, ব্যাস পরিষ্কার সিম্পল খাবার। এখানে দেখো মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে আলু আর পটলগুলোকেও খুব ভালোভাবে কেটে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর প্রথমে সমস্ত মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো তো পটলের তরকারির মধ্যেই থাকবে, আর এমনি মাছগুলো এমনি ভাজাই থাকবে। আর দেখো এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তো দেখো আমার মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি, কারণ ভাজা মাছ একটুখানি লাল লাল করে ভাজতে হয়। আর এদিকে হচ্ছে আলু পটলগুলোকে পেঁয়াজ কুচি দিয়ে, টমেটো কুচি দিয়ে, একটুখানি আদা বাটা, রসুন বাটা আর একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে একটুখানি ভেজে ভেজে নিচ্ছি। আর মানে
কী বলবো, ভালো করেই ভেজে নিয়েছি যাতে সেদ্ধ সেদ্ধ অনেকটাই হয়ে যায়, আর রান্নাটা হতেও খুব একটা বেশি দেরি না লাগে। এরপরে তো জল দিয়ে দেবো, জল দেওয়ার পরে একদম চিংড়ি মাছগুলোকে দিয়ে ফুটিয়ে একদম কমপ্লিট রান্না। আর মাম্মাম তো এসব জিনিস খাবে না, তাছাড়া আমিও চিংড়ি মাছ খাই না। ওই মা বাবাকে দেবো, আর শাশুড়ি মা আছে শাশুড়ি মাকে দেবো, কারণ আমার চিংড়ি মাছ খেতে ভালো লাগে না, কারণ আমার একটা যেন গন্ধ গন্ধ টাইপের লাগে। কিন্তু তার সত্ত্বেও একটুখানি করলাম, আজ মনে হলো একটু পটল চিংড়ি করি, তাই পটল চিংড়ি করলাম। তো দেখো এখানে তরকারিটা করতে করতে একটুখানি কড়াইয়ের মধ্যে লেগে গেছিলো, তাই আমি ভালো একটুখানি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এখানে একটু কাই ভাবটাও হয় তাতে, এবং মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও থাকে না। তো চলো ভালোভাবে এটা কষিয়ে নিই, তারপর আবার বাবা চলে আসবে, বাবাকেও খাবার দিতে হবে তাড়াতাড়ি করে। তো দেখো এরপরে বাবা চলে এসেছে, আর বাবা চলে এসে মায়ের রান্নাগুলো তো একদম গরম গরম থাকে, ওই জন্য বাবা চলে আসার পর বাবা ওই রান্নাগুলোকে সমস্ত খুলে খুলে ঢাকনাগুলোকে হালকা করে দেয়। আর এই দেখো ওর বাবার কাছে এলেই ওর অনেক নালি শুরু হয়ে যায়। আর মা দেখো আজকে করেছিল হচ্ছে ছানার পায়েস, আর ওই যে বাটিটা দেখতে পাচ্ছ পাশে, ওটার মধ্যে হচ্ছে রসমালাই। তো 3টে জায়গায় 3 জনের, আমার মাম্মামের আর হচ্ছে মাম্মামের ঠাকুমার। আর দেখো মা আজকে দইয়ের ঘোলও করেছিল, ফাটাফাটি হয়েছিল, কিন্তু দইয়ের ঘোল যদি একটু বেশ মানে বাদাম ফাদাম মানে গুঁড়ো ঠুড়ো করে তার মধ্যে একটুখানি লেবু নুন চিনি দিয়ে করা হয়, তাহলে বেশ দারুণ আর টেস্টি লাগে খেতে। আর দেখো না মাম্মাম কতটা নিয়ে নিয়েছে, 1 গ্লাস ওই নিয়ে নিয়েছে। তো ঠিক আছে, ও যখন খেতে চাইছে খাক, আর তো কিছু করার নেই। তো বাবা বললো যে দেখ এই 3টে যে আছে এগুলোকে আগে ফ্রিজে ঢুকিয়ে নে, তার কারণ যা গরম পড়েছে রান্নাবান্নাগুলো যদি ফ্রিজে ঢুকানো না হয় তাহলে সত্যি একদম নষ্ট হয়ে যাবে রান্না। ওই জন্য একটা প্লেটের মধ্যে এই ছোটো ছোটো কাপগুলোকে বসিয়ে রাখছি, তার কারণ ফ্রিজের মধ্যে রাখলে দেবো একটা কেমন যেন একটা দাগ পড়ে যায়, ওই জন্য ওই ছোটো ছোটো গ্লাসগুলোকে ওই প্লেটের মধ্যে রেখে দিলাম। আর এটাকেও একটুখানি খুলে দেখিয়ে দিই রসমালাইটাকে, দেখো সবগুলোই বেশ ভালো হয়েছিল খেতে। আর এগুলো এখন আমি আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো, একটা প্লেটের মধ্যে করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো, তাহলে বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই থাকবে। আর দেখো এই যে ফ্রিজের মধ্যে দেখো না জলের বোতলে ভর্তি। আর এখন কী করি বলো তো, ডিমের ট্রেগুলো মানে ডিমের ট্রে নিয়ে এসে, আর ডিমের ট্রেটা আমাদের একটা ডেরাজ আছে, ডেরাজের তলায় আর রাখি না, তার কারণ হচ্ছে ডেরাজের তলাতে রাখলেই না তখন অসুবিধা হয়ে যায়, মানে গরমের মধ্যে ভেপসে যেতে পারে, ওই জন্য ফ্রিজেই রাখে। আর এদিকে দেখো মাম্মাকে ক্যারাটে নিয়ে গেছিলাম, তো ক্যারাটে থেকে ফেরার পথে, আর এই দেখো এই যে কালো গেঞ্জিটা ওটা ওদের ক্যারাটে থেকেই কিনেছি, কারণ ওই ক্যারাটের যে ড্রেসটা সেটা প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, আর না পরিয়ে নিয়ে গেলেও আবার স্যার বকাবকি করছিল, বলছিল যে সব কিছুর একটা ড্রেস আছে ঠিকই। তো আমরা এখন এখানে ঘোষপাড়া বাজারের কাছে দাঁড়িয়ে আছি, এখন এই 6:30 থেকে 6:45 মতো বাজে। দেখো এখনই তো দোকানগুলো সমস্ত খুলে ঠুলে গেছে, কারণ গরমকালে তো ধরো 6:30 6:45 অন্ধকার হয়, কিন্তু অতক্ষণ ধরে তো আর দোকান বন্ধ করে রাখবে না। আর মাম্মাম এখানে দাঁড়াতে না দাঁড়াতেই বায়না করেছে যে ও এখন স্ট্রবেরির কোল্ড ড্রিঙ্কস খাবে। তো ওখানে অনেকগুলো ফ্লেভারেরই ছিল, তার মধ্যে থেকে ও স্ট্রবেরিটা নিয়েছে। তো চলো বাড়ি চলে যাই, বাড়িতে গিয়ে তোমাদের কিছু কিছু জিনিস দেখাই। আর মাম্মামকে নিয়ে আসার পরেও মুদিখানা থেকে কিছু কিছু জিনিস কেনা ছিল, ভেবেছিলাম যে রাত্রিবেলাতেই যাব, কিন্তু দেখলাম যে যখন মুদিখানার দোকানটা ফাঁকা আছে, মনে মনে করে করে জিনিসগুলো বলে দিলাম, কারণ রবিবারে 2টো স্পেশাল মেনু আছে যেগুলো রান্না করবে, সেটা তোমাদের অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো। আর দেখো না প্রচণ্ড গরমে একদম বিধ্বস্ত হয়ে পড়েছে, মুখ চোখ একদম কালো হয়ে গেছে। তো দেখো এই যে 2 প্লাস্টিক জিনিস এনেছি, এই 2 প্লাস্টিক জিনিসগুলোকে এবার তোমাদের দেখাই চলো যে কি কি এনেছি। দেখো এই যে এত কিছু জিনিস এনেছি। প্রথমে এনেছি হচ্ছে বিরিয়ানির চাল, তবে বিরিয়ানি করব কি পোলাও করব সেটা এখনও বলতে পারছি না। আর একটা কোয়াটার পাউডার এনেছি, কারণ হচ্ছে মাম্মামের স্কুলে তো বলেছে যে লাঞ্চটা যেহেতু ওরা বাড়িতে এসেই করবে, সেহেতু ড্রাই জাতীয় কিছু খাবার দিতে, ওই জন্য পাউরুটির মধ্যে কোনো দিন মাখন দেবো, কোনো দিন ধরো জেলি মাখিয়ে দেবো। আর 2টো গরম মশলার প্যাকেট, আর এখানে এনেছি হচ্ছে কাজু কিশমিশ, আর এখানে হচ্ছে একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর প্যাকেট, মানে মাম্মামের টিফিন মোটামুটি 2-3 দিন মতো চলে যাবে এরকম এনেছি। আর তার আগে মিষ্টির দোকানে গেছিলাম, ও সন্দেশ আর বোঁদে এনেছি, সেটা আর ভিডিও করা হয়নি। আর ও থিনের বিস্কুটের থেকেও না ও মেরি বিস্কুটটা খেতে বেশি ভালোবাসে, ওই জন্য মেরি নিয়ে এসেছি, থিন আনিনি। আর এটা একটা ঘি এনেছি, দেখো রানী ঘি, বলছিল দোকানদার নাকি খুব ভালো খেতে, মানে ভালো বেশ গন্ধটা নাকি। তো যাই হোক দেখা যাক, ইউজ না করলে তো বুঝতে পারবো না। 2টো জিরের গুঁড়োর প্যাকেট, আর হচ্ছে 4টে কেক এনেছে, এটা হচ্ছে গরম মশলা মানে শুধুমাত্র এলাচের প্যাকেট,
সবই ঘরে আছে, কিন্তু কালকে যেহেতু স্পেশাল রান্না হবে, তাই স্পেশাল রান্নার জন্য আলাদা আলাদা করে কিনে রেখেছি। আর হচ্ছে মাফিন্সের কেক দুটো চকলেটের, আর দুটো হচ্ছে এমনি কেক, আর দেখো 4টে ইয়েপি এনেছে, কারণ সানডেতে মেয়ের আবদার যে সকালবেলা ম্যাগি আর ডিমের পোচ খাবে, ওই জন্য এই কটা জিনিসই আনলাম। আর দুটো ভিমবার এনেছি, দেখো এই যে মাফিন্সে আবার এটা মানে ওই সাদা ভেতরে ক্রিম থাকে সেরকম। তো আজকে সারাদিনটা বন্ধুরা মানে মোটামুটি সকালবেলা থেকে শুরু হয়ে যায় 11:30 অবধি, একদম মামাকে পড়াতে সবজি কাটতে। আর এখন যা গরম পড়েছে, সত্যি প্রচণ্ড গরম লাগছে, আর আমাকে দেখে বুঝতে পারছে একদম বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। তো গা হাত পা ধুয়ে ঠুয়ে একদম চুল ফুল বেঁধে এই যে এসি ঘরে ঢুকবো, আর কোনো কাজ নয়। তো ভিডিওটা এইটুখানি, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ফেসবুকে একটা নতুন পেজ আছে অনুরাধা ব্যানার্জি, সেই পেজটাকে প্লিজ ফলো করে দিও। আজকের মতো টাটা।